আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে কারীম বলেন, বান্দারে নিশ্চয়ই নামাজ তোমাকে সব রকম অন্যায় থেকে হেফাজত করবে। প্রশ্ন হতে পারে, হুজুর অনেক নামাজি ব্যক্তি দেখছি মসজিদের সময় মতো নামাজ পড়ে আবার বাইরে যায় অন্যায় করে, আছে না নাই? যে মানুষটা সময় মতো নামাজ পড়েন বাহিরে যায় অন্যায় করেন, এই মানুষটা জীবন অন্যায়ের মধ্যে থাকবে না। কোনো না কোনো একদিন এই নামাজের মাধ্যমে ওই মানুষটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? এক সাহাবী কালিমা পড়ছে, নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার সেই লোকটা অনেক রকম অন্যায়ের সাথে যুক্ত, জিনা অনেক বড় একটা অন্যায়, এই অন্যায়ের সাথেও সে যুক্ত। রাসূলুল্লাহর কাছে আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমি তো এই সমস্ত অন্যায়ের সাথে যুক্ত। রাসূল বললেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। যখন নামাজ পড়া শুরু করছে, একদিন, 2 দিন, 3 দিন, এমনিই তার ভিতরে যারা নামাজ পড়ে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? ভয় আছে বলেই মসজিদে আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ খুবই দরকার। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ ছেড়ে দেন, আমি যদি নামাজ ছেড়ে দেই, আমি কয় নম্বরের মুসলমান সেই হিসাবটা আমরা নিজেরাই করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে নামাজ হচ্ছে একজন ইমানদার, একজন বেদীন, এই 2 ব্যক্তির মধ্যে পার্থক্যকারী। যে নামাজ পড়ে সে ইমানদার, যে পড়ে না সে বেঈমান। এই জন্য নামাজ পড়বো না ছাড়বো, নামাজ পড়বো না ছাড়বো। দেখা যায় আমরা শুক্রবারে শুধু নামাজ পড়তে আসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শুধু শুক্রবারে নামাজ ফরজ করে নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগ প্রাপ্তবয়স্ক সবার উপরে সব হালতে আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন। একজন মা সন্তান গর্ভ থেকে সন্তান প্রসব করছে, কতটা কঠিনতম সময়, ওই সময় যদি নামাজ রক্ত হয়, রাসূলুল্লাহ বলেন ওই হালতেও যেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমরা খেলাধুলায় রং তামাশায় সময় অতিবাহিত করছি, আজান হচ্ছে, প্রত্যেক দিন 5 বেলা আপনাকে আমাকে মসজিদ থেকে ডাকা হচ্ছে, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়তে আসি না, অল্প কিছু সংখ্যক ছাড়া, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন, বান্দারে তুমি নামাজ পড়ো, তোমার পিছন পরিশুদ্ধ হয়ে যাবে, অন্যায় তোমার থেকে দূরীভূত হয়ে যাবে। নামাজ বাদ দিয়ে আপনি অন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু অন্য সব চেষ্টার দ্বারা আপনার কাঙ্ক্ষিত সফলতা কখনোই আসবে না, কথা বলেন ঠিক কিনা? একটা সমাজকে সুন্দর করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য যুব সমাজকে নামাজ পড়ার বিকল্প আর কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই যদি সচেতন হই, সবাই যদি একটু চোখ কান খোলা রেখে আমার সন্তান যেন নামাজ ছাড়া থাকতে না পারে। আপনি নামাজ পড়েন, শুধু একা একা নামাজ পড়ে বাঁচতে পারবেন না। আমি ইমাম সাহেব বলছি মসজিদের মিম্বার থেকে, আপনি একা একা নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। কসম করে বলছি, আপনার সন্তান নামাজ পড়তে হবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজের কথা বলেন। একটা ছেলে ভালো না, তারা মসজিদে পাঠান, আস্তে আস্তে সেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার একজন মানুষ ভালো হওয়ার জন্য। নামাজের চাইতে বড় হাতিয়ার হতেই পারে না। যখন মসজিদে আসবে, আপনি বিশ্বাস না হলে দেখেন, যখন মসজিদে একা একা বৈশা একটু সময় আপনি অতিবাহিত করেন, অন্যরকম একটা অনুভব হয় না? হয় কি হয় না? দেখেন অনেকে মসজিদে আইসা ঘুমায়া যায়, বৈশা ঝিমায়, আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়। সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। দেখা যায় আমরা মুসলমান খারাপ জায়গাতে আমরা সময় অনেক নষ্ট করছি। মসজিদে আইসা যারাও আসি আমরা খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, আছে না নাই? এই জন্য মসজিদের সাথে সম্পৃক্ত হন, মসজিদের সাথে যুব সমাজকে সম্পৃক্ত করায় দেন, আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করায় দেন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। দেখা যায় যে ছেলেটা কোরআন পড়বে, যেই ছেলেটা নামাজ পড়বে, এই ছেলেটা অন্যায় করলেও তার ভিতরে অনুশোচনা জেগে উঠবে, আরে আমি তো নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমার দ্বারা এই সমস্ত কাজ মানানসই না, চলে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢুকাইয়া দেন, আমি ইনশাল্লাহ মেহনত করব। যদি যুব সমাজদেরকে দায়িত্ব নিয়ে আপনারা একত্রিত করে দিতে পারেন,
তাদের পিছনে কোরআনের মেহনত যেটা আছে সেটা আমি ইনশাল্লাহ করব, এর বিনিময় লাগবে না, আল্লাহর জন্য করব। রাজি আছেন? দায়িত্ব নিয়ে আপনারা যদি সেটা করতে পারেন, আমি ইনশাল্লাহ এই মেহনতটুকু করে যাব। দেখবেন পরিবর্তন হয়ে যাবে। মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিকল্প কিছুই নাই। কোরআনের কাছে যে আসবে তার জীবন পরিবর্তন হবেই হবে, এটা কোনোভাবেই অসম্ভব কিছু না। এজন্য ইনশাল্লাহ নামাজ বা যুবক সমাজদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। আমার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই প্রথম অবস্থায় আসতে চাবে না, তাদেরকে জোর করে ধরে নিয়ে আসেন, দেখবেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। যখন আপনার দায়িত্ব হচ্ছে, আপনি একা নামাজ পড়লে হবে না, আপনার সন্তান আছে 7 বছর হয়েছে, তারা ধরে মসজিদে নিয়ে আসেন। 10 বছর হয়েছে, মসজিদের সাথে জোর করে নিয়ে আসবেন। নামাজ না পড়লে তারা মাঝে মধ্যে শাসন করবেন, প্রহার করবেন। এটা ইসলামের শিক্ষা। আমরা অন্য সব ক্ষেত্রে শাসন করি, নামাজের বেলায় আমরা নিজেরাও উদাসীন, তাদেরকেও যতটা গুরুত্ব দেওয়া দরকার আমরা এই গুরুত্বটুকু দিই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 4 নম্বর প্রক্রিয়া হলো, মানুষ যখন চলার পথে অন্যায় করবে, অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বের করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার দ্বারা যখন অন্যায় হয়ে যাবে তখন তুমি আমার দরবারে হাজিরা দাও, 2টা চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা প্রত্যেকটা মানুষ ভুল হবে, তার প্রত্যেকটা মানুষের ভুল আছে। আছে না নাই? সবার ভুল আছে, কেউ ভুলের ঊর্ধ্বে না। কথা ঠিক কিনা? যদি কেউ মনে করে সে ভুলের ঊর্ধ্বে, শয়তান দেখার দরকার নাই, ওই লোকটাই সবচেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ভুল আছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়েছে, আমাদেরও ভুল হবে। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে ফিরে আসাটা আমাদের প্রত্যেকের জন্য বড় দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ ভুল যারা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই মানুষটা যে মানুষটা তাওবা করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সবাই বলেন, নাম কি? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, মক্কা থেকে যারা হিজরত করে মুহাজির সাহাবী, মদিনায় যারা আছে আনসার সাহাবী, তাদের মধ্যে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দিলেন, একজনকে আরেকজনের ভাই বানায়া দিলেন। তাদের মধ্যে মিল মুহাব্বত, তাদের মধ্যে আন্তরিকতা রাসূলুল্লাহর নির্দেশে অনেক বেশি ছিল। তো ঘটনাক্রমে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। তাবুক যুদ্ধে যাবেন, সাহাবাদেরকে নিয়ে রওনা করলেন। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম নির্বাচন করলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে খাদেম নির্বাচন করলেন, সহযোগী নির্বাচন করলেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান উনি ছিলেন মক্কার মুহাজির সাহাবী, ধনাঢ্য, টাকা পয়সাওয়ালা। তার বাড়িঘর, বউ পরিবার পরিজন দেখাশোনা করার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি দেখবা আমরা সবাই জিহাদের ময়দানে যুদ্ধে যাচ্ছি। রাসূলুল্লাহর সাহাবাদেরকেও শয়তান ছাড়ে নাই। আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে, আছে না নাই? শয়তান সব সময় ধোঁকা দিচ্ছে। যুব সমাজ যারা আছে তাদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, কারণ তাদেরকে দিয়ে অন্যায় বেশি করানো যায়। যারা বুড়ো হয়ে গেছে এরা অন্যায় করবে কি? এরা শরীর তো শক্তিই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের পিছনে শয়তান বেশি কাজ করে, যে তাদেরকে দিয়ে সবচেয়ে বড় বড় অন্যায় যেগুলো আছে দেখবেন যুব সমাজদেরকে দিয়ে করানোর চেষ্টা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করে, যখন যা প্রয়োজন বাজারঘাট করার প্রয়োজন হলে সেগুলা কাজ আঞ্জাম দিয়ে সুন্দরভাবে দেখাশোনা দায়িত্ব পালন করতেছিলেন। একদিন শয়তান ধোঁকা দিচ্ছে যে সালাবা তোমাকে যে দায়িত্ব দিয়ে গেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রী বড় সুন্দরী, ওই ঘরের মধ্যে একা একা থাকে, যাও তুমি যাও, দেখতে তাকে অনেক সুন্দর দেখা যায়।
তো শয়তানের ধোঁকায় পড়ে রাসূলুল্লাহর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে পড়লেন। ঘরে ঢুকে তার স্ত্রীর হাত ধরলেন। কি ধরছে? হাত ধরছে। তার স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে তার ভিতরে অনুপ্রেরণা, তার ভিতরে যে নিজের অন্যায়টুকু, তার অন্যায় থেকে বাঁচার জন্য তার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। সাথে সাথে ঘর ছেড়ে চলে আসছে। তার মধ্যে অনুশোচনার আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো। আর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াবু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াবু বিযুনুব। রব্বে কারীম, তুমি তো তুমি, আমি তো আমি। তুমি বান্দাকে সবসময় মাফ করে দাও, আর আমি সবসময় অন্যায় করেই থাকি, তুমি আমারে মাফ করে দাও। এভাবে কান্নাকাটি শুরু করে দিছে। তাবুক থেকে রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে বিজয়ী বেশে তাবুক বিজয় করে মদিনায় ফিরে আইসা দেখে সাহাবাকে যে দায়িত্ব দিয়ে রেখে গেছিল গড়বাড়ি পাহারা দেওয়ার জন্য, সাহাবার বাড়িতে নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীকে জিজ্ঞেস করছে যে তোমরা মনে হয় সাহাবাকে অপমান করে ঘর থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। সাহাবার স্ত্রী ডাক দিয়ে বললেন, না, আমরা তাড়িয়ে দেই নাই, সে অন্যায় করে অনুতপ্ত হয়ে আমাদের বাড়ি ছেড়ে এসে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক বিজয় করে মদিনায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়টুকু করেছি। অন্যায়ের কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা থেকে রাসূলুল্লাহর মুখটাকে ফিরে আনিলেন। সালাবাতুল আনসারী আর দেরি করলেন না, দৌড়ায়া চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, তার একটা ছোট্ট কন্যা শিশু বাচ্চা ছিল, তার নাম হলো খিমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায় বলে, মারে, আমি বড় অন্যায় করেছি, আমার হাতের মধ্যে তুমি বেরি পড়াইয়া দাও, জিঞ্জির শিকল পড়াইয়া দাও, আমি আর বাড়িতে আসবো না যতক্ষণ পর্যন্ত রব্বুল কারীমের কাছ থেকে আমার জন্য ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আর কোনোদিন বাড়িতে ফিরবো না। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় চলে গেলেন। ওই দিক দিয়ে রব্বে কারীম ফেরেশতা দিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে সালাম প্রেরণ করেছে, সালাবাকে যে আপনি ফিরিয়ে দিলেন, তার দিকে যে আপনি তাকালেন না, সে আসছিল তাওবা করার জন্য, তার দিকে আপনি ভ্রুক্ষেপ করলেন না। সাহাবাকে কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ করেছে? আল্লাহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বে কারীম আপনার কাছে সুসংবাদটুকু পাঠিয়েছেন, সাহাবাকে আল্লাহ তাআলা তার পিছনের সব অন্যায় ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো সাহাবাকে আমার কাছে এনে দিতে পারবে? হযরত আবু বকর ওমর দুইজন দাঁড়ায় গেলেন, আরেক দিক দিয়ে হযরত আলী আর একজন সালমান, চারজন সাহাবী দাঁড়ায় গেলেন সাহাবাকে এনে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর ওমর, তোমরা দুইজন বসো। হযরত আলী সালমান দুইজনকে দায়িত্ব দিয়ে পাঠালেন সাহাবাকে নিয়ে আসার জন্য। সাহাবা তো এক পাহাড়ের গুহার মধ্যে যায়া আল্লাহর কাছে কেবল ক্ষমা প্রার্থনা করছিলেন, কান্নাকাটি করছিলেন, রোনাজারি করছিলেন। দুইজন সাহাবী মদিনার মধ্যে বেরিয়ে গেলেন। পুরা মদিনা তন্ন তন্ন পুরা মদিনা তন্ন তন্ন করে খোঁজ করেও সাহাবার সন্ধান পায় নাই। এক রাকালের সাথে দেখা হয়ে গেল, বলতেছে, ও রাকাল, রাসূলুল্লাহর সাহাবী সাহাবাকে তোমরা দেখেছো কিনা, তুমি দেখেছো কিনা? ওই রাকাল ডাক দিয়ে বলে, একজন লোককে দেখেছি, প্রতিদিন রাত্রিবেলা হাউমাউ করে পাহাড়ের গুহায় কান্না করে গাছের তলায় বসে। দিনের বেলা সে কোথায় যায় তাকে খুঁজে পাওয়া যায় না। রাত্র যখন গভীর হয়, সূর্য যখন অস্তমিত হয়, আস্তে আস্তে সে এই পাহাড়ের গুহার মধ্যে চলে আসে। তোমরা অপেক্ষা করো। সন্ধ্যা যখন গনিয়ে আসছে, সালাবা, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব বলতে বলতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, সিজদায় পড়ে রুনাজারি করতেছে। হযরত আলী সালমান দুইজন যায় বলে, কুমিয়া সালাবা, ও সালাবা, আর তোমার কান্না করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বে কারীমের কাছ থেকে সুসংবাদ এসেছে,
তুমি যে অন্যায়টুকু করেছ, তোমার পিছনের সব অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। উঠো মদিনায় যাই। সাহাবা তার শরীরের মধ্যে আর শক্তি নাই, কান্না করতে করতে অনাহার থাকতে থাকতে তার চেহারাটা একবারে শুকায় গেছে, শরীরের মধ্যে শক্তি পাচ্ছে না। ডান দিক দিয়ে আলী, বাম দিক দিয়ে সালমান, দুইজনে ধরে টেনে টেনে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসে। ওই সময়টাতে মদিনা মসজিদে নববীতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতির মুসল্লায় নামাজ পড়াচ্ছেন। মাগরিবের নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর। নামাজের মধ্যে শামিল হয়ে গেল সাহাবা আরো দুইজন সাহাবী। যখন রাসূলুল্লাহ আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করলেন, সাহাবা এমন জোরে বিকট আওয়াজ করে চিৎকার মারলেন, হাত্তা যুরতুমুল মাকাবির বলার সাথে সাথে আরেকটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে সাহাবার ইন্তেকাল হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, সাহাবার চেহারার মধ্যে তোমরা পানি ঢালো, দেখো তার জীবন আছে কিনা। হযরত সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবা দুনিয়াতে আর নাই, পরপারে চলে গেছে। করেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন মদিনার মধ্যে ছড়ায়া পড়ল, তার একজন ছোট্ট শিশু খিনসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সামনে হাজির। রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার পিতাকে আমি দেখতে চাই। আমার পিতা ছাড়া আমার আর কেউ নাই, আমার মাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। বাবার চেহারার মধ্যে হাত রেখে বললেন, বাবা, তুমি ছাড়া দুনিয়াতে তো আমার আর কেউ নাই, আমার মাও নাই, আমি কার আদর পাবো, কার স্নেহ পাবো? এভাবে যখন কান্নাকাটি করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খিনসানা, তোমার আর কাঁদতে হবে না। তোমার বাবা দুনিয়াতে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তোমার বাবার জিম্মাদারি আমি নবী নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। করেন সুবহানাল্লাহ। তোমার বাবার জিম্মাদারি আমি পালন করব, তোমার মার জিম্মাদারি আমার আয়েশা পালন করবে, তোমার বোনের দায়িত্ব আমার ফাতেমা পালন করবে। খিনসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আপনি আমার দায়িত্ব নেন, যদি আপনি আমার বাবার দায়িত্ব নেন, আমার মার দায়িত্ব যদি আয়েশা নেয়, আমার বোনের দায়িত্ব যদি ফাতেমা নেয়, তাহলে আমার আর দুনিয়াতে কিছুই প্রয়োজন নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, এই সালাবাতুল আনসারী, তার কাফন দাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য যাচ্ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ জমিনের মধ্যে হাঁটছিলেন, উকি উকি দিয়ে জমিনের মধ্যে পাটা যেন একেবারে না পড়ে যায়। ওই সময় দাফন কাফন শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালতটা সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জানাজার মধ্যে তো আপনি এমন করে হাঁটেন না, এই জানাজার মধ্যে এমন করে হাঁটলেন কেন? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, সাহাবার জানাজার মধ্যে মানুষের যেমন আগমন হয়েছে, আল্লাহর সৃষ্টি ফেরেশতারা আকাশ থেকে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা জানাজায় হাজির হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, অন্যায় জীবনে চলার পথে হবে। রাসূলুল্লাহর সাহাবারা অন্যায় করেছে, অন্যায়ের জন্য অনুতপ্ত হয়েছে, তওবার আগুনে জ্বলে পড়ে সারকার হয়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেছে, ক্ষমা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে বড় পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখা যায় আমাদের দ্বারা অনেক অন্যায় হয় কি হয় না? আজকে যুব সমাজ অন্যায়ের সাথে বিভিন্নভাবে জর্জরিত, বিভিন্নভাবে সম্পৃক্ত। আমরা যারা আছি আমাদেরও তো অন্যায় কম না। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অন্যায় হয়েছে, চলার পথে আরো অন্যায় হবে। কথা বলেন ঠিকই? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার অন্যায় হবে না, আমার ভুল হবে না? প্রত্যেকটা মানুষের ভুল হবে, কিন্তু ভুলের সমাধান আছে না নাই? ভুলের সমাধান আছে। ভুল শুধরাতে হবে। ভুলের উপরে অবিচল থাকা, সেটা একজন ইমানদার মুমিন মুসলমানের কাজ নয়। একজন ইমানদারের চলার পথে অন্যায় হবে, সাথে সাথে অনুশোচনা আসবে, ওই পথ থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, ওই অন্যায় মুক্ত একটা সমাজ গড়ার জন্য এই সমাজের নামাজটাকে আপনারা বাধ্যতামূলক করে দেন। যুবকদেরকে ধরে ধরে মসজিদে পাঠায় দেন, অন্যায় এমনি এমনি আস্তে আস্তে মিটে যাবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পৃক্ত করায় দেন। যারা চাক্ষুষভাবে অন্যায়ের সাথে জড়িত, দইরা ওইটাকে চিল্লাই পাঠান, দেখবেন এটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা?
আল্লাহর ভয় তার ভিতরে যখন চলে আসবে, তার পিছনে পুলিশ লাগবে না, প্রশাসনের লোকের প্রয়োজন হবে না, অন্য কোনো প্রক্রিয়ারই দরকার হবে না। এই মানুষটার ভিতরে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা অটোমেটিকলি অন্যায় থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন।